সুন্দর আসতেছে। ব্যাটারি লো এর, ব্যাটারি লো। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। তো আজ হচ্ছে কোয়ার্টারের প্রথম দিন। কেমন কাটছে এখনো পর্যন্ত শুরু করিনি দিনটা। দেখতে পাচ্ছ ব্রাশ হাতে নিয়ে জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম, ওয়াশরুম থেকে ফিরে এসে কেবলই ব্রাশটা নিয়ে দাঁড়িয়ে আছে। আর বাইরের দৃশ্যটাকে খুবই সুন্দর দাঁড়িয়েছে না? আর এইখানে দাঁড়ায় না ভীষণই ঠান্ডা একটা হাওয়া আছে, দিনের বেলা হোক বা রাত্রেবেলা। এই সকাল থেকেই 10টা পর্যন্ত ঠিকঠাক থাকে, তারপরে মনে হয় গরম লাগে, কারণ কালকে যেহেতু আমরা অনেকটা দেরিতে এসেছিলাম ওই সময়টা একটু গরম গরম লাগছিল। এবার হাওয়াটা চলে বলে অতটা কিছু মনে হয় না। তো বাবা চলে গেছে ডিউটিতে, তোমার দাদাভাই এখনো যায়নি, যাবে, ও কিছুক্ষণ পরে যাবে। চাটা খেয়ে ভাবলো একটু পরে পরে আসো। তো চলো ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ ট্রেশ হয়ে ও আরও কালকে বাজার নিয়ে এসেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো কী কী নিয়ে এসেছে। তো চলো তোমরা দেখে থাকো ব্লগটা, ভালো লাগে। তোমাদের দেখাই কী কী নিয়ে আসা হয়েছে, তাহলে মামা চা করতে পারছে না। তো প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে একটা ধূপকাঠি, ব্যাটারি লো এর, ব্যাটারি লো। দুধের প্যাকেট, একটা নারকেল তেল, অনেক কিছুই বাজার থেকে এটা মানে সর্ষের তেল না, অলিভ অয়েল, রেপসে ইচ রিফাইনি তেল, কিন্তু রিফাইন তেল, সূর্যমুখী তেল, এটা সানফ্লাওয়ার। সাদা তেল, চাল আছে, চাল নিয়ে এসেছে। আর আছে হচ্ছে একটা শ্যাম্পু ক্লিনিক প্লাসের, একটা সাবান দিয়ে আসছে, সাবান, মসুরির ডাল, এক প্যাকেট চা, জিরে, চিনি, হলুদ, সার, আর একটা কি আছে তলে তোমার আটা আছে, আটাটা বের করতে পারবো না, খুব অসুবিধা হবে। আর এই হচ্ছে একটা সাবান, আর সেরকম কিছু দেখছি না। আর একটা আছে আটা, আটাটা না তোলা আমার পক্ষে অসম্ভব, বাবা ভীষণ লাগে। আর একটা কি আছে লবণ, এই হচ্ছে বাজার। আরও অনেক কিছু নিয়ে এসেছে, তোমার দাদাবাড়ির ব্রাশ, তারপরে আর কি কী সব ছিল এখনও নিয়ে আসতে বাকি আছে। যেমন ও দুটো মগ নিয়ে আসা হয়েছে, একটা বাথরুমের জন্য আর একটা এইখানকার জন্য, রান্নাঘরের জন্য। তো এই হচ্ছে আমাদের মাসকাবাড়ি বাজার এখনকার মতো, পরে আবার তখন বাবা গিয়ে নিয়ে আসবে। যেহেতু গতকাল সানডে ছিল ওই কারণে মামনি বললো তাহলে ঘরে একটু মাংস নিয়ে এসো। আর সত্যি কথা বলতে এই দুদিন মাংস খেয়ে খেয়ে না আর আমার একদমই খেতে ইচ্ছা করছে না। তো মামনি বললো আমি একটু খাসির মাংস নিয়ে আসি, ভালো করে রান্না করে দেবো, কষা কষা খাবে, দেখবে ভালো লাগবে। আর তাহলে ঠিক আছে যাও নিয়ে এসো। আর ডাল হবে মসুরির ডাল। আর এখানকার মসুরি ডাল না মানে গোটা থাকে না, ভাঙা থাকে, তো বেশ ভালো লাগে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, পুরো গলে পাক হয়ে যায় একদম। তো বর গেছিল বাজারে, বাজার থেকে নিয়ে এনে দিয়েছে মাংস আর সবজি টবজি, মানে আপাতত আজকের জন্য কিছু কিছু এনে দিয়েছে। তারপরে বিকেলবেলায় গিয়ে আবার পুরো সপ্তাহের বাজার করে নিয়ে আসবে। তো দেখো এখন আমি রসুন পেঁয়াজ ওগুলো সব ছুলে নিচ্ছি, আর এদিকে মামুনি ভাতটা বসিয়ে দিচ্ছে। আগে ভাতটা করে নেবে, তারপরে সবজি টবজিগুলো করা হবে, মানে মাংস আর ডালটা করা হবে। তো মাংসটা যেহেতু ধোবো সেই কারণে আমি এই গামলাটা ধুয়ে নিচ্ছি। এই গামলাটাই যখন আমরা গোকাকে ছিলাম যেন অনেক বাসনকোসন ছিল, দেখেইছো তোমরা, গোকাকে যখন ছিলাম তখন প্রচুর বাসনকোসন ছিল, সেগুলো একটাও পেলাম না, খালি এই 2-1টা পেয়েছি, বাদবাকি আর কিচ্ছুই পাওয়া যায়নি। যেমন হাঁড়ি ঢাকনা মাগনা বাটি, প্রচুর বাটি ছিল জানো তো, কিচ্ছু পাওয়া যায়নি। যাই হোক এখন এই যে মাংসটা ধুয়ে নেব। আজ একটা শর্ট ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদি ব্লগ কখন দেবে, এমনকি ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করার পরেও তোমরা বলেছো দিদিভাই ব্লগ কখন দেবে। বিশ্বাস করো ব্লগ দেওয়ার এত চেষ্টা করছি, নেটওয়ার্ক ফুল থাকাও সত্ত্বেও আমার যেহেতু এমবি প্রচুর খায়, যে ফোনটাতে আমি ভিডিও করি এমবি প্রচুর খেয়ে যায়, তো যে কারণে ভিডিও পোস্টই হতে চাইছে না, মানে কোনোটাই 7 MB হয়ে যাচ্ছে, নয়তো 6 MB হচ্ছে, যে কারণে ভিডিও সেরকমভাবে আমি পোস্ট করে উঠতে পারছি না। দেখি আজকে কি হয়। আজকেও পোস্টে বসিয়ে দিয়েছি 6 MBর একটা ভিডিও,
দেখি কি করা যায়, কতটা কি করতে পারি। যদি দিতে পারি অবশ্যই খুশি হব। আর তাছাড়াও শরীর একদমই সাথ দিচ্ছে না। আসার পর থেকে আমি এতটা মানে শরীরটা খারাপ, শুধু আমার নয় মামুনিরও তাই, জ্বর সর্দি কাশি সমস্তটাই লেগে গেছে, আমারও তাই। মানে 2 দিন ধরে এসিতে ছিলাম, কারণ এসিতে থাকি কিন্তু অত তো থাকি না ধরো বাড়িতে, যে কারণে টোটালি 2 দিন টানা আমরা এসিতে ছিলাম বলে এত ঠান্ডা লেগেছে, কথা পুরো বেরোচ্ছেই না, যে কারণে সেরকমভাবে কোনো ভিডিও শ্যুট করাও হয়ে উঠছে না। না, এটা বললে ভুল, ভিডিও শ্যুট করা হয়ে গেছে কিন্তু ভিডিও আমি দিতে পারছি না, শুধু ওই একটা কারণে। আমি চেষ্টা করব তবুও ভিডিও দেওয়ার, কেটে কেটে হলেও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি জানি তোমরা ওয়েট করে আছো আমার ভিডিওর জন্য, নাহলে এত কমেন্ট করতে পারতে না। আমি জানি খুব কষ্ট পাচ্ছ তোমরা যারা আমাদের ভালোবাসো। তো দেখি কি হয়, অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। এই দুপুরবেলায় দেখো মামুনি আর তোমার দাদাভাই যাচ্ছে একটু বাজারে, কি যেন একটা ছিল না সেটা নিয়ে আনতে যাচ্ছে। তো ওই জন্য মামুনি বলে চল তাহলে আমাকেও নিয়ে চল, আমারও কিছু কাজ আছে সেগুলো নিয়ে আসবো। আগে ওইখান থেকে আসার সময়, মানে আমাদের বাড়ি থেকে আসার সময় আমি শাখা পরে এসেছিলাম। তো ভিডিওতে অনেকেই অনেক রকমের মন্তব্য করেছো যে দিদিভাই তুমি শাখা পরলে খুব বাজে দেখা যাচ্ছে। হ্যাঁ, তোমাদের আগেই বলে দিয়েছিলাম যে আমার শাখাটা বেড়ে গেছিলো, যে কারণে পরা হচ্ছিল না। তো এই যে দেখো শাখাটা কিনেছি, আবার পরেও নিয়েছি আমি। জাস্ট আমার হাতের লোমগুলো একটু অ্যাভয়েড করে চলো, অনেকটা বড় বড় হয়ে গেছে লোমগুলো, আসলে এখনও সেভ করা হয়নি তো এই কারণে। এই যাচ্ছে শাখার ডিজাইনটা আমি তোমাদের দেখাই, ভীষণই সুন্দর। এইবার যে শাখাটা আমি পরেছি না ভীষণ সুন্দর, মামুনির ভীষণ পছন্দ হয়েছে। কারণ আমি যেগুলো পরি, মানে আমি যে শাখাগুলো পরি সেই শাখাগুলো মামুনির একদমই পছন্দ হয় না। মামুনি বলে কি তুমি শাখা চিনতে পারো না। সত্যি বলতে শাখা টাকাতে ধরো সেরকমভাবে পরিনি, তো ওই জন্য আর কি বুঝতে পারি না। বিয়ের সময় যেটা পরেছিলাম তো সেটাই পরা ছিল, তারপরে ওইটা বেড়ে যাওয়ার পরে আবার একটা নতুন ওই আয়রনঘাটা থেকে পরেছিলাম। তো ওটা এতটাই মানে সফট ছিল, সফট বলতে বলতে পাতলা ছিল আর হচ্ছে তোমার সরু ছিল, যে কারণে না ওই একবার ওই জামা কাপড় ধুতে গিয়েই ব্যাস শেষ। তো চলো মামনিটা মানে আসুক, পরে আমার তোমার সাথে কথা হচ্ছে। তো এই যে ঘুম থেকে উঠলাম, এসে শুয়ে পড়েছিলাম। ওই রেড কালারের যে নাইটিটা পরেছিলাম ওটা চেঞ্জ করেছি, এত গরম লাগছিল, একটু নতুন ছিল তো সেই কারণে। আর এখন বাজে হচ্ছে 6টা। এই যে দেখো এখন বাজে হচ্ছে 6টা 19 না 16, 6টা 16 বাজে। আর বাইরেটা তোমাদের দেখাচ্ছে এখনো পর্যন্ত কি রোদ, তোমরা যে রোদটা দেখো, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না কি বলি তোমাদের, ভীষণই সুন্দর একটা হাওয়া দিচ্ছে। হ্যাঁ, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু 6টা কি 6টা 10-15-এর মধ্যে কিন্তু সন্ধ্যা লেগে যায়, কিন্তু এদিকে ওই 7টা 7:45 7টা 10-15-তে গিয়ে সন্ধ্যা লাগে। ওই যে দুপুরবেলায় বললাম খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, তারপর সেরকম ভিডিও শ্যুট করতে পারিনি। মামনিরা উঠে দেখলাম বাজারে যাচ্ছিলো, তাই একটু ভিডিও শ্যুট করে নিয়েছিলাম। তো ওই যে বাজার থেকে এসে মামনি বললো তাহলে একটু সবজি কেটে দেয়, আলু আর পেঁয়াজ। আর সকালে ওই যে ডাল করেছিল সেই ডালটা থেকে গেছিলো, তো ওই ডাল দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে একটু মাখো মাখো করে নেবে। আর মাংস তো আছেই ধরো, আর রুটি। তো বললাম বেশ তাহলে তাই হবে। তো এই যে রুটি আমি বেলে দিচ্ছি, মামনি আগে মেখে রেখে দিয়েছিল আটাটা। কী বলতো কথা বলছি তো পুরো হাঁপিয়ে যাচ্ছে, আর যেহেতু আমার শ্বাসকষ্টের সমস্যা আছে ওই কারণে এতটাই সর্দি লেগেছে, কথা বলতে বলতে আমার মানে অস্বস্তি করছে এত। যাই হোক চলো আর বেশি বড় করছি না ভিডিওটা, আর কথা বলতে আমার ভীষণ কষ্ট হচ্ছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদের জন্য ওয়েট করছে, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।